আমি আমার ছাত্র জীবনে একবার এতেকাফে বসছিলাম, মনে আছে, বহু বছর আগে। যেখানে এতেকাফে বসেছি, আমার সাথে এক বৃদ্ধ মানুষ বসছিলেন এতেকাফে। তো শীতের সময় ছিল তখন, রমজান, অনেক শীত, মসজিদে একটু ঠান্ডা বেশি। আমি হঠাৎ করে দেখি যে মুরব্বি নাই। তো দেখলাম মুরব্বি কই গেল, ওয়াশরুমে গেলে তো এত সময় লাগার কথা না। পরে তাকায় দেখি যে মসজিদের সামনে বাইরে ঘাস বিছানো মাঠ, উনি ওখানে রোদ পোহাইতেছেন। পরে বললাম, মসজিদে বললাম, চাচা এতেকাফ অবস্থায় তো রোদ পোহাতে বাইরে যাওয়া যাবে না। তো উনি খুব জোরে ধমক দিলেন। আমি ছোট ছিলাম, মাদ্রাসায় পড়ি তখন। বলছে, হ্যাঁ তোমার মাথা, এতেকাফ ভাঙা এত সোজা মিয়া? আমি কি কারোর সাথে কথা বলতেছি? আমি রোদ পোহাইতেছি। তো এরকম ধারণা আমাদের সমাজে অনেকের মধ্যে আছে। আরেকজনকে আমি দেখছি, আমার মসজিদে উনি এতেকাফ করতে আসছেন, পরে হঠাৎ দেখি নাই, অনেকক্ষণ পরে আসছে। কেউ কই আসেন? বলে, আমি ধান রোদ দিতে গেছিলাম, ধান শুকাইতে গেছি। ধান টান শুকায় আবার উনি চলে আসছেন এতেকাফ। তো যদি কারোর এরকম নিড থাকে যে তার বাহিরে কাজ করতে হয়, যেমন অফিসে জব করতে হয়, তার ছুটি নাই, কোনোভাবে ছুটি ম্যানেজ করতে পারেন নাই তিনি, তাহলে তিনি নফল এতেকাফ করতে পারেন। কিভাবে? মসজিদে গাট্টি বসকা থাকলো, যখন বাইরে চলে গেলেন তার এতেকাফ শেষ হয়ে গেল। যখন ঢুকলেন, যতক্ষণ থাকলেন ততক্ষণ এতেকাফের নিয়ত করে থাকলেন। রাতের ইবাদতটা মসজিদে ভালোভাবে হয় বাসার চাইতে, সেই নিয়তে থাকলেন। এটা হতে পারে। কিন্তু সুন্নাহ মাসনুন যে এতেকাফ, সেটা হলো পরিপূর্ণ সময়টা, দিন রাত পুরোটা সময় মসজিদে থাকা।